নমস্কার বন্ধুরা, আমরা যখন মানুষরা একে অপরের পাশে না দাঁড়িয়ে আমরা কেবল নিজের স্বার্থ, নিজের সমস্ত সুবিধে এবং অন্যদের সাহায্য করার কথা ভুলে গিয়ে কেবল আমার কথা ভাবি, এই রকম সময় আমাদের চারপাশে আমরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা কিনা মানুষের পাশে এসে দাঁড়ায়, মানুষের পক্ষে হয়ে দাঁড়ায়। তাই মানুষের পক্ষে পেজ থেকে এই রকম কোনো ঘটনা যখনই আমার সামনে আসে, আমি তখন সেটা আপনাদের সামনে দেখাই। এগুলি দেখার ফলে যদি আমাদের মধ্যে যে হিংসা, যে হানাহানি, যে অপরকে ক্ষতি করার চেষ্টা এবং আমার নিজের পরিবার বা আমাদের কথা না ভেবে শুধু চারপাশে সবার কথা ভাবা উচিত আমাদের, এই রকম ঘটনা যখনই চোখের সামনে আসে তখনই আমি এই ধরনের খবর দেখাই। একজন পুলিশ কর্মী দেখছেন ভিডিওতে যে হঠাৎ এসে একটা পথ শিশু বা পথের ধারে যারা পথে থাকে সেরকম পথ শিশু, তার মা তার বাচ্চাটাকে একটা দোলনা মানে কাপড়ের দোলনা দিয়ে এবং বাঁশ দিয়ে টানিয়ে সেই দোলনা দিয়ে বাচ্চাটাকে দোল খাওয়াচ্ছে। এই সময় একজন পুলিশ কর্মী এসে সেটাকে লাঠি দিয়ে সরিয়ে দিল। দেখতে খুবই খারাপ লাগছে। তখন ওই মা এসে বলছে, কেন সরাচ্ছেন? তখন মা বা পুলিশ বলছে, এখানে বাঁশের এই দোলনা রাখা যাবে না বলে সরিয়ে দিল। কিছু সময় পরে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তার নিজের গাঁটের কড়ি অর্থাৎ নিজের পয়সা খরচ করে বাচ্চাটির জন্য, পথ শিশুর জন্য একটা দোলনা কিনে এনেছে এবং দেখুন বাচ্চাটাকে সেই দোলনায় বসিয়ে শুইয়ে দিচ্ছে পুলিশ কর্মী নিজে। এই যে দৃষ্টান্ত, এই যে মানবতা, এটাই পছন্দ করে মানুষের পক্ষে পেজ থেকে। আমরা যাই ভিডিও এখানে দিই না কেন, সবটাই মানুষের পক্ষে। আমরা জানি মানুষ ভুল করে, আবার মানুষই শোধরায়। যারা ভুল করে বা ভুল করছেন তাদের এই চেতনা জাগ্রত করা আমাদের উদ্দেশ্য। তাই ভিডিওটা মন ছুঁয়ে গেল। পথ শিশুর পাশে একজন পুলিশ কর্মী, এটি মুম্বাইয়ের ঘটনা। তো এই ভিডিওটি আমি যখন সমাজ মাধ্যমে দেখলাম তখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় এইভাবে আমাদেরও মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত, তাহলে আপনারা করবেন এবং আপনাদের করা ঘটনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ।